আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই জাক্কুম ফলটা জাহান্নামের তলদেশ থেকে হবে। ওই জাক্কুম ফলের গাছের মাথাটা, গাছটা উপরের অংশটা রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো হবে। নাউজুবিল্লাহ। এই জাক্কুম ফল জাহান্নামের বাহিরে হবে না যে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের হয়ে এই ফল খেতে হবে, বিষয়টা এমন না। জাহান্নামের মাঝখানে, জাহান্নামের তলদেশ থেকে এই গাছটা হবে। এই গাছের ফল জাহান্নামী ব্যক্তিরা খাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে জানায়া দিলেন, লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, জাক্কুম গাছ থেকে তারা খাদ্য গ্রহণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, ওই খাদ্য দিয়া তারা তাদের পেটকে পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ওই ফল যখন তারা খাবে, কাঁটাযুক্ত ফল, ওই ফল যখন খাবে, ফল তখন গলার মধ্যে যাইয়া কাঁটাযুক্ত ফল আটকে যাবে। দুনিয়ার জমিনে আমরা যখন কোনো খাবার খাই, ওই খাবার খাইতে যাইয়া অনেক সময় আমাদের গলার মধ্যে আটকে যায়। কাছে যদি পানি না থাকে, বলে আমার খাবারটা গলায় আটকে গেছে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। আর যদি পানি হাতের কাছে থাকে, তাহলে আমি নিজেই পানি পান করি, আমার গলায় খাবার আটকে গেছে। ওই জাহান্নামীদেরকে যখন ফামালিউনা মিনহাল বুতুন, খাবার যখন দিবে, এই খাবার যখন তাদের গলার মধ্যে আটকে যাবে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তখন তাদের জন্য পানির দরকার হবে, তারা পানি চাইবে। আল্লাহ তাআলা তাদেরকে গরম পানি দিবে, ফুটন্ত পানি, ফুটন্ত পানি। এই দুনিয়ার হাউজের পানি গরম করে দেবে না। জাহান্নামীদের শরীর থেকে জাহান্নামের আগুনে পুড়ে তাদের শরীর থেকে যে রক্ত, মাংস, পুজ, পানিগুলা বের হবে, ওইগুলা জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত করে ওই জাহান্নামীকে দিবে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফামালিউনা মিনহাল বুতুন, এই খাবার দিয়া তারা তাদের পেট পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, পাশাপাশি তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, দেখেন না তৃষ্ণার্ত উট কিভাবে পানি পিপাসা পাইলে কিভাবে পানি পান করতে থাকে। আল্লাহ বলে, ফাশারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটের মতো ওই জাহান্নামী গুলা পানি পান করতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, ওই দিন কিয়ামতের দিন জাহান্নামে এইগুলাই হবে জাহান্নামীদের আপ্যায়নের সামগ্রী। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারিগ করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, তোমরা সকলে নিজেদেরকে আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার পাশাপাশি তোমাদের পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তোমরা নিজেরা আমি আল্লাহর হুকুম মতো আমার হাবিবের তরিকা মতো জিন্দেগি জীবন যাপন করো। তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তোমরা আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকা মোতাবেক তাদেরকে তোমরা চালাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে দুইটা, একটা হবে মানুষ আর একটা হবে পাথর। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দেবে, পাথরকেও জাহান্নামে দেবে। পাথর যেদিন জানতে পারলো সে জাহান্নামে যাবে, ওই দিন থেকে পাথর কান্না করা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা মানুষ, আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত, তারপরেও আমরা জাহান্নামের ভয়ে কখনো কান্না করি না, আমাদের চোখ দিয়া পানি বের হয় না। আমাদের অন্তরটা এত পাষাণ হয়ে গেল, আমাদের অন্তরটা, আমাদের কলবটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। মানুষের অন্তর, মানুষের কলব পাথরের চাইতেও শক্ত হয়ে যায়। এই জন্যই মানুষ আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, এই জন্যই মানুষ জাহান্নামের ভয়ে কান্না করে না, আল্লাহর ভয়ে কান্না করে না। মানুষের অন্তর পাথর থেকেও শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার এক জায়গার মধ্যে জানায়া দিলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ তাআলা জানায়া দিলেন, তোমাদের মানুষের অন্তরগুলা, তোমাদের অনেকের অন্তর পাথর থেকেও শক্ত হয়ে গেল। পাথর কি শক্ত, তার চাইতেও তোমাদের অন্তরটা বড় বেশি শক্ত। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পাথরকে তোমরা যতটা শক্ত মনে করো, আসলে বাস্তবিক পক্ষে আমি আল্লাহর কাছে পাথর ততটা শক্ত না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মানুষ তোমাদের অন্তর পাথরের চাইতেও শক্ত, কিন্তু তাকে দেখো পৃথিবীর জমিনে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পৃথিবীর বুকে এমন এমন পাথর আছে, যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কান্না করে অশ্রু প্রবাহিত করে, নহরমালা প্রবাহিত করে। আল্লাহ আরো জানায়া দিলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে এমন এমন পাথর আছে, যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে কান্না করতে করতে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করতে করতে পাথরগুলা ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়, পাথরগুলা পানি প্রবাহিত করে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মানুষ, দুনিয়ার জমিনে এমন এমন পাথর আছে, যেই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কান্না করতে করতে গড়িয়ে গড়িয়ে উপর থেকে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ জাহান্নামের ভয়ে কান্না করে না, কিন্তু পাথর জাহান্নামের ভয়ে কান্না করে।
পাথর নহরমালা প্রবাহিত করে ফেলে। পাথর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়। পাথর আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করতে করতে উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। কিন্তু মানুষ জাহান্নামের ভয়ে কান্না করে না। মানুষের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত। মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত আদায় করে না, আল্লাহর নাফরমানির মধ্যে সারাদিন আল্লাহর অবাধ্যতার মধ্যে ডুবে থাকে। তারপরেও মানুষ জাহান্নামের ভয়ে কান্না করে না। অথচ পাথরের তুলনায় মানুষের কান্না করার কথা ছিল বেশি থেকে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষ কান্না করে না, পাথর কান্না করে। পাথর জানে আমি যদিও কান্না করি তারপরেও আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। আর মানুষ একথা জানে আমি যদি জাহান্নামের ভয়ে কান্না করি, আল্লাহর হুকুম মানি, আমার রসুলের তরিকা মানি, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না, আমার আল্লাহ আমাকে জান্নাতে দেবে। এই কথা জানার পরও মানুষ কান্না করে না। অথচ এমন একটা যুগ ছিল, একটা সময় ছিল, যেই যুগ, যেই সময়টাতে জাহান্নামের ভয়ে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না করত। যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন বাহলুল পাগল, হযরত বাহলুল পাগল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকায় দেখেন রাস্তার কিনারে একটা বাচ্চা ছেলে দাঁড়াইয়া কান্না করতেছে। পাশেই কিছু ছেলেরা বল নিয়ে খেলাধুলা করতেছে। বাহলুল পাগল চিন্তা করলেন, মনে মনে ভাবলেন এই সন্তানটাকে হয়তো বাকি ছেলেগুলা খেলায় নাই, খেলায় অংশগ্রহণ করতে দেয় নাই, এই জন্যই হয়তো বাচ্চা ছেলেটা কান্নাকাটি করতেছে। বাহলুল পাগল বাচ্চাটার কাছে গেলেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। হাত বুলা দিয়া বলে, বাবা কেন তুমি কান্না করতেছ? তোমারে কি ওই ছেলেগুলা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করতে দেয় নাই? ও বাবা তোমার কি বল লাগবে কিনা? বাবা তোমার যদি বল লাগে তাহলে বলো, আমি তোমাকে একটা বলের ব্যবস্থা করে দেই, তুমি বল দিয়া খেলাধুলা করো, তারপরেও বাবা তুমি কান্না করবা না। বাহলুল পাগল যখন এই বাচ্চা ছেলেটাকে যখন এই কথা বললেন, বাচ্চা ছেলেটা বাহলুল পাগলকে অবাক করে দিয়ে বললেন, ও বাহলুল পাগল আপনি বলেন তো আল্লাহ তাআলা দুনিয়ার এই জমিনে আমাদেরকে কেন পাঠাইছেন? বাহলুল পাগল আশ্চর্য হয়ে গেলেন, জবাব দিলেন, ও বাবা আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য পাঠাইছে। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার জন্যই পাঠাইছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে তাদেরকে পাঠাইছি, এই জন্য পাঠাইছি তারা আমি আল্লাহর গোলামি করবে। বাহলুল পাগল জানায়া দিলেন, বাবা আল্লাহ তাআলা দুনিয়ার এই জমিনে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে তার গোলামির জন্যই পাঠাইছে। এই কথা শোনার পর বাচ্চা ছেলেটা বাহলুল পাগলকে বলে দিল, ও বাহলুল পাগল আল্লাহ তাআলা যদি দুনিয়ার এই জমিনে আমাদেরকে তার গোলামির জন্যই পাঠাইয়া থাকে, তাহলে আমার কেন আবার বল লাগবে? আমি কেন আবার খেলাধুলায় অংশগ্রহণ করব? কথা বলেন ঠিক না বেঠিক? ছোট বাচ্চা ছেলেটা বলে, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ার জমিনে তার গোলামির জন্য পাঠাইয়া থাকে, তাহলে আমার কেন আবার বল লাগবে? কেন আমি আবার খেলাধুলায় অংশগ্রহণ করব? ছোট বাচ্চা মানুষ এই কথা বলে দিল। আর আজকের এই জামানার আমরা মুসলমান প্রাপ্ত বয়স্ক সন্তান এই খেলাধুলার কারণে বিধর্মীদেরকে আব্বা পর্যন্ত ডাকতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? বিধর্মীদেরকে খেলাধুলার কারণে আব্বা পর্যন্ত ডাইকা বলে। দেখছেন না আপনারা বিশ্বকাপে? যাই হোক, ওদিকে যেতে চাই না, ওইদিকে গেলে সময় আবার লম্বা হয়ে যাবে। তো বাচ্চা ছেলেটা বলে দিল, দুনিয়াতে আল্লাহ যদি আমাদেরকে তার গোলামির জন্যই পাঠাইয়া থাকে, তাহলে কেন আবার আমার বল লাগবে?
কেন আমি আবার খেলাধুলায় অংশগ্রহণ করব? বাচ্চার এই কথাই বাহলুল পাগল আশ্চর্য হইয়া গেল। বাহলুল পাগল বলতে লাগলো, ও বাবা, তুমি যদি খেলাধুলার জন্য যদি কান্না না করো, তুমি যদি বলের জন্য কান্না না করো, তাহলে এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তার কিনারে কান্নাকাটি করার কি মানে? বাচ্চা ছেলেটা বাহলুল পাগলকে বলে দিল, ও বাহলুল পাগল, আপনি বুঝি কখনো দেখেন নাই? আমি তো সব সময় দেখি। আজকে সকাল বেলায়ও আমি দেখলাম আমার মা যখন ভাত রান্না করার জন্য যখন চুলার মধ্যে যখন আগুন জ্বালাই, ওই আগুনটা যখন জ্বালাই সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের বাড়িতে যখন চুলার মধ্যে রান্না করার জন্য যখন আগুন জ্বালাই, প্রথমে কি বড় বড় লাকড়িগুলা চুলার মধ্যে প্রবেশ করাই, না আগে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটাকে জ্বালাই? আগুনটা যখন ভালো করে ধরে তারপরে চুলার ভিতরে বড় বড় লাকড়িগুলা প্রবেশ করাই। ওই বাচ্চাটা বলে, বাহলুল পাগল, আপনি বুঝি কখনো দেখেন নাই? আমি তো সব সময় দেখি। আজকে সকাল বেলায়ও দেখলাম আমার মা যখন ভাত রান্না করার জন্য যখন চুলার মধ্যে আগুন জ্বালাই, মা আমার সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলা চুলার মধ্যে দিয়ে আগুন জ্বালাই। তারপর আগুনটা যখন ভালোভাবে জ্বলে যায়, তারপর আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলা দেয়। ও বাহলুল পাগল, আমি তো চিন্তায় পেরেশান, আমি তো এই জন্য কান্না করি। আল্লাহ তাআলা যদি আমার দুনিয়া থেকে এই অবস্থায় নিয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার জন্য যদি জাহান্নাম লিখে রাখেন, আল্লাহ যদি আমারে জাহান্নামে দেন, আর সর্বপ্রথম আল্লাহ যদি আমারে দিয়া জাহান্নামের আগুন জ্বালাই, ও বাহলুল পাগল, আমার কি অবস্থা হবে? ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ওই জামানায় ছোট ছোট বাচ্চাগুলাও জাহান্নামের ভয়ে কান্না করতো। আর এই জামানার প্রাপ্ত বয়স্ক বুঝমান মানুষগুলাও জাহান্নামের ভয়ে কান্না করতে রাজি না। তাদের চোখ দিয়া পানি বের হয় না, তাদের অন্তরটা বড় পাষাণ হইয়া গেছে। জাহান্নামের আগুন কোনো নিছক আগুন না, জাহান্নামের শাস্তি কোনো নিছক শাস্তি না। জাহান্নামের আগুনটা ছিল সাদা। আল্লাহ তাআলা হাজারকে হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনকে সাদা থেকে লাল, লাল থেকে কালো বানাইছে। জাহান্নামের আগুন এখনো কালোই রইয়া গেছে। ও ভাই, দুনিয়ার জমিনে আমরা যদি কোথাও যাই, কোনো বন জঙ্গলে যদি কোথাও যাই, রাতের অন্ধকার যদি আমাদেরকে ঘিরে ধরে, আমরা আলোর জন্য আগুন জ্বালাই, কিন্তু জাহান্নামের আগুনের কোনো আলো নাই। জাহান্নামের আগুন যার জন্য যত বেশি জ্বলবে, তত বেশি অন্ধকার তার ঘিরে ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের আগুনের শাস্তি এত বড় ভয়াবহ, এত ভয়াবহ। জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আসামি, জাহান্নামের কোনো কয়েদিকে এনে যদি দুনিয়ার আগুনের উপর ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের আসামিটা জাহান্নামের আগুন থেকে এসে দুনিয়ার আগুনে আরামে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে এসে দুনিয়ার আগুন তার কাছে কিচ্ছু মনে হবে না, কিচ্ছু মনে হবে না। ওই ব্যক্তিটা আরামে আয়েসে জাহান্নামের আগুন থেকে এসে দুনিয়ার আগুনের মধ্যে ঘুমায়া যাবে। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিচ্ছু না। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই, কারো নাই। আল্লাহর বান্দি হযরত রাবিয়া বসরি একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া ওই মোমবাতির উপরে তার একটা আঙ্গুলকে এভাবে ধরছে। ধরার পর কিছুক্ষণ ধরে রাখার পর তীব্র যন্ত্রণা যখন আগুনের শুরু হয়ে গেল, তখন যখন আর এই আঙ্গুলটা আগুনের উপর যখন আর ধরে রাখতে পারে না, হযরত রাবিয়া বসরি তার আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপরে যদি আমি হাত দিলে যদি আমার ছাড় না দেয়, ও আল্লাহ, জাহান্নামের আগুন তুমি হাজারকে হাজার বছর জ্বালাইয়া সাদা থেকে লাল, লাল থেকে কালো বানাইছ। ও আল্লাহ, এই জাহান্নামের আগুনে যদি তুমি আমি রাবিয়ারে দাও, ও আল্লাহ, জাহান্নামের এই আগুন মাবুদ আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও। রব্বি
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুমিন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ চাইতে হবে, মুমিন আল্লাহ তাআলার কাছে আখিরাতের কল্যাণ চাইতে হবে, মুমিন আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইতে হবে, আখিরাতের কল্যাণ চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে। জাহান্নামে যে শুধু আগুনের শাস্তি বিষয়টা এমন না, জাহান্নামে আল্লাহ তাআলা খাবার দাবারের মাধ্যমেও জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা খাবার দাবারের মাধ্যমে, পানির মাধ্যমে জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেবেন। আমাদের ঘর বাড়িতে যখন কোনো মেহমান আসে, ওই মেহমানের জন্য আমরা সর্বপ্রথম তাকে পিঠা পুলি দিয়া, তাকে নুডলস রাইন্দা, তাকে সেমাই দিয়া আমরা তাকে আপ্যায়ন করি। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের আসামি বাবা যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাক্কুম নামক ফল দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ তাআলা ইন্না শাজারাতাজ জাক্কুম, জাক্কুম ফল দিয়া জাহান্নামীদেরকে আপ্যায়ন করবে, জাহান্নামীদেরকে জাক্কুম ফল দিবে খাওয়ার জন্য। তুআমুল আসিম, এই জাক্কুম ফল যখন তারা খাবে, কিছু কাঁটাযুক্ত ফল, জাক্কুম হলো কাঁটাযুক্ত ফল, এই ফল তাদের কিছু গলায় আটকে যাবে, কিছু পেটের ভিতরে চলে যাবে। যেই অংশটা পেটের ভিতরে চলে যাবে, কাল মুহলি, ওই অংশটা গলিত সীসার মতো, গলিত সীসার মতো তার পেটের ভিতরে টকবক 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 করতে থাকবে। কাগলিল হামিম, যেই রকম ভাবে ফুটন্ত পানি টকবক করতে থাকে, ওই ফল তাদের পেটের ভিতরে যাইয়া এইভাবে তাদের পেটের ভিতরে টকবক করতে থাকবে। এই ফল যখন তাদেরকে খাওয়ানো হবে, সর্বনাশ তাদের হয়ে যাবে। এই ফল গাছটা কোথা থেকে উৎপন্ন হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই জাক্কুম ফলটা জাহান্নামের তলদেশ থেকে হবে। ওই জাক্কুম ফলের গাছের মাথাটা, গাছটা উপরের অংশটা রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো হবে। নাউযুবিল্লাহ। এই জাক্কুম ফল জাহান্নামের বাহিরে হবে না, যে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের হয়ে এই ফল খেতে হবে, বিষয়টা এমন না। জাহান্নামের মাঝখানে, জাহান্নামের তলদেশ থেকে এই গাছটা হবে, এই গাছের ফল জাহান্নামী ব্যক্তিরা খাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে জানায়া দিলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, জাক্কুম গাছ থেকে তারা খাদ্য গ্রহণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, ওই খাদ্য দিয়া তারা তাদের পেটকে পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ওই ফল যখন তারা খাবে, কাঁটাযুক্ত ফল, ওই ফল যখন খাবে, ফল তখন গলার মধ্যে যাইয়া কাঁটাযুক্ত ফল আটকে যাবে। দুনিয়ার জমিনে
আমরা যখন কোনো খাবার খাই, ওই খাবার খাইতে যাই অনেক সময় আমাদের গলার মধ্যে আটকে যায়। কাছে যদি পানি না থাকে, বলে আমার খাবারটা গলায় আটকে গেছে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। আর যদি পানি হাতের কাছে থাকে, তাহলে আমি নিজেই পানি পান করি, আমার গলায় খাবার আটকে গেছে। ওই জাহান্নামীদেরকে যখন ফামালিউনা মিনহাল বুতুন, খাবার যখন দিবে, এই খাবার যখন তাদের গলার মধ্যে আটকে যাবে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তখন তাদের জন্য পানির দরকার হবে, তারা পানি চাইবে। আল্লাহ তাআলা তাদেরকে গরম পানি দিবে, ফুটন্ত পানি, ফুটন্ত পানি। এই দুনিয়ার হাউজের পানি গরম করে দেবে না। জাহান্নামীদের শরীর থেকে জাহান্নামের আগুনে পুড়ে তাদের শরীর থেকে যে রক্ত, মাংস, পুজ, পানিগুলা বের হবে, ওইগুলা জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে ওই জাহান্নামীকে দিবে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ফামালিউনা মিনহাল বুতুন, এই খাবার দিয়ে তারা তাদের পেট পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, পাশাপাশি তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, দেখেন না তৃষ্ণার্ত উট কিভাবে পানি পিপাসা পাইলে কিভাবে পানি পান করতে থাকে। আল্লাহ বলে ফাশারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটের মতো ওই জাহান্নামীগুলা পানি পান করতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, ওই দিন কিয়ামতের দিন জাহান্নামে এইগুলাই হবে জাহান্নামীদের আপ্যায়নের সামগ্রী। নাউযুবিল্লাহ। এইগুলা দিয়া আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবেন। যারা জাহান্নামী হবে, বাবা বুঝেন, আল্লাহর হুকুম তো অমান্য করতেছেন, বিধান তো লঙ্ঘন করতেছেন, আল্লাহর হুকুম তো মানতেছেন না, রসুলের তরিকা অনুযায়ী তো চলতেছেন না। যদি জাহান্নামে যান বাবা, অবস্থা কিন্তু বড়ই খারাপ হবে। ওই জাহান্নামীগুলা যখন আল্লাহ তাআলা যখন তাদেরকে জাক্কুম্বল খাওয়াবে, পেটের মধ্যে যাইয়া যখন গলিত সীসার মতো যখন টকবক করা শুরু করে দিবে, জাহান্নামের মধ্যে তারা এইভাবে তারা শাস্তি ভোগ করতে থাকবে। একটা সময় তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদের অনেক পিপাসা লেগেছে, আমাদেরকে তুমি পানি দাও, পানি দাও। ও আল্লাহ, তৃষ্ণার যন্ত্রণার সহ্য করতে পারি না গো আল্লাহ, পানি দাও, পানি দাও। এইভাবে বারবার ফরিয়াদ করার পর আল্লাহ তাদেরকে পানি দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ তাআলা তাদেরকে তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেবে। যেই পানিটা দিবে, জাহান্নামীদের শরীর থেকে বাহির হওয়া পচা রক্ত, মাংস, পুজ, পানি, যেই পানিটা তাদেরকে গরম করে দেবে, এই পানিটা তাদের মাথার উপরে ঢেলে দেবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এই মাথার উপরে যখন তাদেরকে পানি ঢেলে দিবে, এই পানি তাদের শরীর গড়িয়ে নিচে পড়বে। কিছু পানি তারা মাথার উপরে ঢালার পরেও তারা মুখ দিয়া গিলে ফেলবে। শরীরের বাহির দিয়া, ওই শরীরের অংশ দিয়া যে পানি পড়বে, এই পানি গরম পানি পড়ার কারণে তাদের শরীরের চামড়া, রক্ত, মাংস এই সবগুলা খসে আলাদা হয়ে পচে পড়ে যাবে। কিছু পানি যখন পেটের ভিতর চলে যাবে, পেটের ভিতরে চলে যাওয়ার কারণে পেটের ভিতরে যত পদার্থ আছে, যত নাড়ি ভুঁড়ি আছে, সবগুলা পচে তাদের পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন পানি তাদেরকে দেওয়া হবে, শুধু আগুন দিয়ে আযাব দিবে তা না, আল্লাহ তাআলা খাবার দাবারের মাধ্যমেও জাহান্নামীকে আযাব দিবে। এমন আযাব যখন তাদেরকে আল্লাহ দিবে, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা ফেরেশতারে বলবে, ফেরেশতারা রে, এদেরকে ধরো, ধরে আগুনের বক্সে বড়, আগুনের লোহার পেরেক মেরে এদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। ফেরেশতারা এদেরকে ধরে আগুনের বক্সে ভরে আগুনের পেরাক মেরে এদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাবে। এরা অনন্তকাল আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে এরা এক সময় জাহান্নাম থেকে বের হওয়ার জন্য জাহান্নামের কিনারায় চলে আসবে, বের হতে পারবে না। জাহান্নামের যে ওয়ালগুলা, সাইডের দেওয়ালগুলা, এইগুলো আল্লাহ তাআলা এত উঁচু করেছেন, 40,000 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। এই জাহান্নামীগুলা যখন জাহান্নাম থেকে
বের হওয়ার জন্য যখন জাহান্নামের কিনারে আসবে, বের হতে পারবে না। জাহান্নামের কিনারে জাহান্নামের ফেরেশতারা দাঁড়ায় আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়ায় থাকবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, এই জাহান্নামীগুলা জাহান্নামের কিনারে যখন যাবে বের হওয়ার জন্য, ওই ফেরেশতাগুলা লোহার হাতুড়ি দিয়া বাড়ি দিয়া তাদেরকে ধাক্কা দিয়া মিন গাম্মিন উইদু ফিহা, আবার তাদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়াযুকু আযাবাল হারিক, আর ওই ফেরেশতারা তাদেরকে উপহাস করে বলবে, তাদেরকে বিদ্রূপ করে ঠাট্টা করে বলবে, আল্লাহর হুকুম মানো নাই, রসুলের তরিকা অনুযায়ী চলো নাই, পৃথিবীর জমিনে মন চাহি জিন্দিগি জীবন যাপন করছো। ওয়াযুকু আযাবাল হারিক, আজকে জাহান্নামের আযাব, আগুনের আযাব তোমরা ভোগ করতে থাকো। ওই ফেরেশতাদেরকে জাহান্নামীগুলা, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের ফেরেশতাদেরকে, জাহান্নামের যেই ফেরেশতাদের সর্দার নাম হলো মালিক, ওই মালিক নামক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা বলবে, ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু ফরিয়াদ করুন, আল্লাহ যেন কোনো একদিনের জন্য আমাদের শাস্তিটা একটু হালকা করে দেয়। সুবহানাল্লাহ। এক সপ্তাহের কথাও বলবে না, এক মাসের কথাও বলবে না, এক বছরের কথাও বলবে না। জাহান্নামীরা বলবে, ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন কোনো একদিনের জন্য আমাদের শাস্তিটা, জাহান্নামের আগুন আযাবের শাস্তিটা একটু হালকা করে দেয়। এই কথা ফেরেশতাদেরকে বলবে, কোনো কাজ হবে না। অবশেষে ফেরেশতাদের কাছে, মালিক ফেরেশতার কাছে জাহান্নামীরা দরখাস্ত করবে, ও মালিক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকুদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ওই জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে ফরিয়াদ করবে, ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমাদের জন্য, আল্লাহ যেন মৃত্যু দিয়ে আমাদের জীবনের ইতি টেনে দেয়, আমাদেরকে যেন আর কখনো জীবিত না করে, আল্লাহ যেন মৃত্যু দিয়ে আমাদেরকে শেষ করে দেয়। এতটুকু রহম, এতটুকু দয়া আপনি আমাদের প্রতি করেন, আপনি আমাদের হইয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন। ওই ফেরেশতারা বলবে, ইরহাম আরহামার রাহিমিন কাইফা নারহাম। ফেরেশতারা বলবে, ও জাহান্নামের দলেরা, ইরহাম আরহামার রাহিমিন, যে আল্লাহ হলো মহান দয়ালু, দয়ার আধার, ওই দয়ার আধার মালিক আল্লাহ যেহেতু তোমাদের প্রতি দয়া করে নাই, কাইফা নারহাম, আমরা ফেরেশতারা তোমাদের প্রতি কি করে দয়া করতে পারি? কথা বলেন ঠিক না বেঠিক? ওই ফেরেশতাদেরকে ঘুষ দিলে ভাই চলবে না। দুনিয়াতে তো জেলখানায় ঘুষ দিলে জেলখানার দারোগা ছেড়ে দেয়, আসামি কোথায় আছে কেউ বলতে পারে না, ঘুষ খেয়ে ছাইরা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জাহান্নামের ফেরেশতারে বাবা আল্লাহ এমন ভাবে বানাইছে, আল্লাহ বলে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলে, ওই ফেরেশতাগুলারে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, ওই ফেরেশতাগুলা আমি আল্লাহর আদেশ পালন করতে জানে, অমান্য করতে জানে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর আদেশ পালন করতে জানে, লঙ্ঘন করতে জানে না। এই জন্য ফেরেশতার কাছে সুপারিশ করে কোনো কাজ হবে না। ওই মানুষগুলা যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামীর দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জাহান্নামে দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইছিলাম, বড় দয়া করে, বড় আশা করে তোমাদেরকে বানাইছিলাম। এই জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠাইছিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতও বানাইছি, জাহান্নামও বানাইছি।
পাঠাইছি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়া তোমরা যেন বিপথে না চলো, তোমরা যেন হেদায়েতের পথে চলো, সঠিক পথে চলো, জান্নাতের পথে চলো। এই জন্য আমি আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছি। শুধু তাই নয়, নবী রাসূল প্রেরণ করার পর কিতাবও দিয়া দিয়েছি। ওই নিষ্পাপ নবীগুলা তোমাদের পিছনে যাইয়া মেহনত করেছে, তোমাদেরকে দিনের দাওয়াত দিতে গিয়া কত দুঃখ কষ্ট তারা সহ্য করেছে। কোন নবী তোমাদেরকে দাওয়াত দিতে গিয়া মাছের পেটের মধ্যে চলে গেছে, কোন নবী তোমাদের কারণে আগুনের মধ্যে তারে ফালাইয়া দেওয়া হয়েছে, কোন নবীকে তোমাদের কারণে করাতের ভিতরে দ্বিখণ্ডিত হতে হয়েছে। এই নিষ্পাপ নবীগুলা তোমাদের জন্য কত কষ্ট করেছে, ওই নবীদের বার্তা বাণী তোমরা মানো নাই। আমরা তো ভাই নবী দেখি নাই, কিন্তু নবীর বার্তা নবীর বাণী আমাদের কাছ পর্যন্ত ঠিকই পৌঁছে গেছে। নবী নাই, কিন্তু নায়েবে নবীরা আমাদের কাছে আল্লাহর হুকুম রসুলের তরিকা জিনিসগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই কথা বলতে পারবো না আল্লাহ আমরা নবী পাই নাই। আল্লাহ বলবে নবী পাও নাই তো কি হয়েছে, নাইবে নবী তো পাইছো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলবে ও বান্দা জাহান্নামে তোমারে তো আমি দিতে চাই নাই। ডাক দিয়া বলবে ও আমার বান্দা আব্দুর রহমান, তাকে দেখো এই যে জাহান্নাম, এই জাহান্নামটা আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছিলাম, কিন্তু দুনিয়াতে তুমি সুন্দরভাবে চলে আমার হুকুম মেনে আমার হাবিবের তরিকা মেনে তুমি আমারে খুশি করে দিছ। এই জন্য এই জাহান্নামে তোমারে দেই নাই, এই জান্নাতটাই আমি তোমারে দিলাম। আর জাহান্নামীরা ডাক দিয়া বলবে ও আমার বান্দা আমি আল্লাহ তোমার জাহান্নামে দিতে চাই নাই, তাকায়া দেখো এই জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য বানাইছিলাম, কিন্তু দুনিয়াতে তুমি আমার হুকুম মানো নাই, আমার হাবিবের তরিকা মানো নাই, তুমি মন চাহিয়ে জিন্দেগি জীবন যাপন করেছ। এই জন্য এই জান্নাত তোমারে না দিয়া এই জাহান্নামের অধিবাসী আমি তোমারে বানাইলাম। নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই বলতেছিলাম জাহান্নামের ইন্ধন হবে দুইটা, একটা হবে মানুষ, একটা হবে পাথর। একটা হবে মানুষ, একটা হবে পাথর। বলবেন তাহলে জিনেরে কি করব? এটাও তো মানুষের কাতারই পড়ে, বুঝেন নাই? হ্যাঁ, কিন্তু মানুষের কাতারই পড়ে। এই জন্য জিন, মানুষ এবং পাথর এই দুইটা হবে জাহান্নামের ইন্ধন। এই জাহান্নামকে আমাদের ভয় করতে হবে, কিন্তু ভয় করি না। জাহান্নামের ভয় আমাদের কান্না আসে না। কেন আসে না জানেন? আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আমাদের ভিতরে যে কলব, এই কলবটা মৃত্যুবরণ করেছে। কেন মৃত্যুবরণ করেছে? আল্লাহর নবী বলেন কাসরাতুদ্দিহকি তুমিতুল কলব, অধিক হাসি তামাশা করার কারণে, অধিক আনন্দ উল্লাস করার কারণে এই কলব নামক অন্তর মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? অধিক হাসি তামাশার কারণে কলব মৃত্যুবরণ করে। আর যার কলব মৃত্যুবরণ করে তার চোখ দিয়ে পানি বের হয় না, তার জাহান্নামের আর ভয় থাকে না, তার আল্লাহর ভয় থাকে না, পরকালের চিন্তা তার থাকে না, কারণ তার অন্তর মৃত্যুবরণ করেছে। সে হাসতে হাসতে, গাইতে গাইতে, খেলতে খেলতে, পালাইতে ফালাইতে, লাফাইতে লাফাইতে, ডিজের তালে তালে সে গুনাহ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আযনাবা যানবান ওয়া হুয়া ইয়াদহাক দাখালান নার ওয়া হুয়া ইয়াবকি। ইবনে আব্বাস বলেন যেই মানুষগুলা আনন্দ উল্লাস করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, খেলতে খেলতে, ডিজের তালে তালে যেই মানুষগুলা গুনাহের কাজে জড়িয়ে পড়বে, ইবনে আব্বাস বলেন দাখালান নার ওয়া হুয়া ইয়াবকি, ওই মানুষগুলা কাল কিয়ামতের মাঠে কান্না করতে করতে জাহান্নামে যাবে। দুনিয়াতে হাসতে হাসতে করবে পাপ, আল কিয়ামতে কান্না করতে করতে জাহান্নামে যাবে। দুনিয়াতে হেসে হেসে করা পাপ, কাল কিয়ামতের মাঠে কান্না করে ও মাফ করানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের এত হাসি, কিসের এত উল্লাস আমাদের? আমরা কি ফুলসিরাত অতিক্রম করে ফেলাইছি? জান্নাতেই যাব এই কথার গ্যারান্টি আমরা কি পাইয়া গেছি? কোনোটাই তো পাই নাই। জান্নাতে যাইব কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ফুলসিরাত পার হইতে পারবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা নাই। তারপরেও কেন আমাদের এত হাসি, কেন এত আনন্দ, কেন এত উল্লাস? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখলেন আনন্দ উল্লাস করতেছে, হাসতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানের কাছে গেলেন, ওই যুবকের কাছে যাইয়া বললেন ইয়া বুনাইয়া হাল
ওয়াজাজতু আলা সিরাত, ও যুবক, ও সন্তান, তুমি কি ফুল সিরাত অতিক্রম করে ফেলাইছ? যুবক বলে ক্বালা লা, না না, আমি তো ফুল সিরাত অতিক্রম করি নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা হাল তাবিনু লাকা আন্নাকা তাসিরু ইলাল জান্নাহ, ও যুবক, তুমি যে জান্নাতেই যাইবা এই কথার নিশ্চয়তা তুমি কি পাইয়া গেছো? যুবক বলে না না, এই কথার নিশ্চয়তাও আমি তো পাই নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ফাফিমা দিহকি, ও যুবক, তাহলে তোমার এই হাসি, তোমার এই আনন্দ, তোমার এই উল্লাস কোন বিষয়ের উপরে? তুমি যে ফুল সিরাত পার হয়ে গেছো বিষয়টা এমনও না, তুমি তো জান্নাতেই যাইবা, তুমি যে জান্নাতেই যাইবা তারও তো নিশ্চয়তা নাই। ও যুবক, তাহলে তোমার এই হাসি, এই আনন্দ, এই উল্লাস কোন বিষয়ের উপরে? ফামা রুয়া শাবু দাহিকান বাদা যালিক, এই যুবককে এরপর, এই ঘটনার পর আর কোনোদিনও হাসতে দেখা যায় নাই। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করার পর কোনো উত্তর যুবক দিতে পারে নাই, শুধু চোখ দিয়া পানি বের হইছে। আর এই ঘটনার পর এই যুবক আর কোনোদিন হাসে নাই, এই যুবক আর কোনোদিন হাসে নাই। আল্লাহ তাআলাকে ভয় করে মুসলমান দুনিয়ার জমিনে চলতে হবে। আল্লাহর ভয়ের কোনো বিকল্প নাই। জাহান্নামকে ভয় করে কান্না করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইন, ওমান খাফানি ফিদ দুনিয়া আমিনতুহু ফিল আখিরাহ, ওমান আমিনাই ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইন, আমার আল্লাহ তাআলা কোনো বান্দার ভিতরে দুইটা ভয়, দুইটা অভয় একত্র করে দেয় না। অর্থাৎ আল্লাহকে কোনো বান্দা ভয় পাবে আবার ভয় পাবে না, বিষয়টা এমন না। মান খাফানি ফিদ দুনিয়া, যে বান্দা বান্দিটা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলবে, আমিনতুহু ফিল আখিরাহ, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে, যে বান্দাটা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে নির্ভয়ে রাখবে। ওমান আমিনাই ফিদ দুনিয়া, আর যেই বান্দা এই দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করবে না, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার কোনো ভয়ের শেষ থাকবে না। ভয়ের উপরে ভয়, ভীতির উপরে ভীতি। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করে চোখ দিয়ে যদি পানি ঝরাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। আল্লাহর নবী বলেন, যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে চোখ দিয়া পানি ঝরাবে, আল্লাহ তাআলার পক্ষে ওই বান্দাকে জাহান্নামে দেওয়া এমন অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই, মায়ের বুকের স্তন থেকে এক ফোঁটা দুধ বের হওয়ার পর ওই দুধের ফোঁটা মায়ের বুকের স্তনের মধ্যে আবার ফিরাইয়া দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কান্না করবে, চোখ থেকে পানি ঝরাবে, এমন বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে এমনটা অসম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কান্না করলে আল্লাহ কি করবে না? ওই বান্দাকে জাহান্নামে দেবে না। এই কান্নাওয়ালা চক্ষু লাগবে, চোখ দিয়ে কান্না করতে হবে। চোখ তো আছে কিন্তু কান্না করার চোখ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের মাঠে সকল চক্ষুগুলা কান্না করবে, মাত্র 3টা চক্ষু কান্না করবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, সকল চক্ষু কিয়ামতের মাঠে কান্না করবে, ইল্লা সালাসান আইনা, কিন্তু 3 ধরনের চক্ষু ওই দিন কান্না করবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 নাম্বার চক্ষু হলো ওই চক্ষু যে চক্ষু আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করেছে। 2 নাম্বার চক্ষু হলো ওয়াইনান কদ্দাত মিন মাহারিমিল্লাহ, যেই চক্ষুগুলা হারাম বিষয় থেকে পবিত্র থেকেছে, হারাম বিষয় থেকে, দৃষ্টিপাত থেকে যেই চক্ষুগুলা হেফাজতে থেকেছে, ওই চক্ষুগুলা ওই দিন কান্না করবে না। 3 নাম্বার চক্ষু হলো ওয়াইনান সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুগুলা, যেই চক্ষুগুলা আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় পাহারাদারিতে জাগ্রত রয়েছে, ওই চক্ষুগুলা ওই দিন কান্না করবে না। সুবহানাল্লাহ। এই জন্য কান্নাওয়ালা চক্ষু লাগবে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, দোয়া আমাদেরকে শিখাইয়া গেছেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ান মিন খাশিয়াতিক ক্বাবলা আন ইয়াকুনা
ওয়াদমউ দামা। ওগো আমার আল্লাহ, আমার এমন দুইটা চক্ষু আপনি দান করেন যেই দুইটা চক্ষু দিয়ে আমি কান্না করতে পারি। ওই দিন আসার পূর্বে, যেই দিন কাঁদতে কাঁদতে চোখের মধ্যে পানি থাকবে না, পানির পরিবর্তে যেই দিন চোখ দিয়ে রক্ত বের হবে, যেই দিন মানুষ কৃত পাপের কারণে চোখ দিয়ে কান্না করতে করতে রক্ত বের করে ফেলবে, ওই দিন আসার আগে আমাকে এমন দুইটা চক্ষু দিন যে চক্ষু দিয়ে আমরা কান্না করতে পারি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী দোয়া করেছেন, আমরাও কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন চক্ষু আমাদেরকে দেন যে চক্ষু দিয়ে আমরা কি করতে পারি? আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমরা কি করতে পারি? কান্না করতে পারি। কান্নাওয়ালা চক্ষু দরকার আছে না নাই? আছে না নাই? যতদিন পর্যন্ত চোখ দিয়া পানি বের না হবে, আল্লাহর কাছে মোনাজাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে না পারবো, আমাদের দোয়া কবুলের আশা নাই, আমাদের গুনাহ মাফের আশা নাই। এই জন্য আমাদের অন্তরগুলা, অনেক মানুষের অন্তর আমাদের পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। পাথরের চাইতে শক্ত, মানে পাথরের মতো শক্ত না, পাথরের চাইতে শক্ত। তার মানে কি? পাথরও আমাদের থেকে আমাদের অন্তর থেকে নরম আছে। আমাদের অন্তর পাথরের চাইতেও কি শক্ত। আল্লাহ বলছে, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমাদের অন্তরগুলা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? না, আমাদের অন্তর নরম করতে হবে। কি করতে হবে? অন্তর নরম হবে দিনী কাজে, দিনী রাস্তায় আসলে, আল্লাহর দিকে ফিরে আসলে, যদি নামাজ পড়ি, গুনার কাজগুলো যদি ছেড়ে দেই, হ্যাঁ, এরকম ভাবে ইবাদত বন্দিগিতে নিজেকে যদি মনোনিবেশ করি, তাহলেই অন্তর আমাদের কেবল নরম হবে, তাহলেই কেবল আমাদের চোখ দিয়া পানি ঝরবে। যেন কান্নাওয়ালা চক্ষু আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আসেন সবাই আমরা মন চাহি জিন্দিগি বাদ দিয়া রব চাহি জিন্দিগির দিকে আমরা ফিরে আসি। যদি মন চাহি জিন্দিগি বাদ দিয়া রব চাহি জিন্দিগির দিকে যদি আমরা ফিরে আসতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমা আদায় করি 4 রাকাত।